সমস্যা নেই, আমরা কিছুক্ষণ রেকর্ডিং পাবো না, বাট বাকিটুকু পাবো। আচ্ছা, তাহলে হাতের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? হাত পর্যন্ত কেউ গেছেন? আমরা হাতের কালারটা চুজ করে ফেলি। হাতের কালার আমরা আই গেস দিব ইয়েলো। আচ্ছা, ব্লু। সো যেহেতু উনি ব্লু বলছে আমরা ব্লুই দিব, ওনার কথা শুনবো আমরা। দেন আমাদের হাত স্টার্ট হবে কত থেকে? আমাদের হাত কিন্তু স্টার্ট হচ্ছে এই মিডল থেকে স্টার্ট হচ্ছিল। সো এক্সে আমাদের হাতটা স্টার্ট হবে 50 থেকে অ্যান্ড এন্ড হবে আমাদের 20-তে, রাইট? সো এক্স আমরা যদি 50 দেই অ্যান্ড এন্ডে হচ্ছে 20 দেই, আর ওয়াই এর ক্ষেত্রে আমাদের স্টার্টটা হবে হচ্ছে 50 থেকে আর এন্ডটা হবে হচ্ছে 70-তে। স্টার্ট অফ ওয়াই 50, এন্ড অফ ওয়াই ইজ ইকুয়ালস টু 70, অ্যান্ড আমাদের যে উইডথটা হবে আই গেস কত 7 হবে, হ্যাঁ 7 হবে। সো এই হাতটা হয়ে গেছে। দেন আরেকটা হাত লাগবে আমাদের, সেটার জন্য আমরা কালার আই গেস আরেকটা কালার নিব, কজ আমাদের রং বেরঙের জিনিস ভালো লাগে। ওকে, সো এই লাস্ট হাতটা, এখন এইটার এক্স এর স্টার্ট কত আমাদের 50 অ্যান্ড এন্ড কত হচ্ছে 80-তে। দেন আমাদের ওয়াই এর স্টার্ট কততে হচ্ছে 50-তেই আর এন্ড হচ্ছে 70-তে, অ্যান্ড উইডথ হচ্ছে অ্যাজ ইউজুয়াল 7। ওকে, সো এটা কি ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা এখানে রান বাটনটা নাই, রাইট? মুভিতে স্যার এটা আমাদেরকে কালার প্রিন্ট করতে বলছে, তো তাই তার মানে রান বাটনটা নাই। আচ্ছা আচ্ছা, কালার প্রিন্ট করবেন, তাহলে কে করবেন কালার প্রিন্ট শুনি? কেউ করতে ইন্টারেস্টেড না। আচ্ছা, একজন মেবি হচ্ছে হাত তুলছে। সো হ্যাঁ, আমাদেরকে কালার প্রিন্ট করে নেক্সট দিন একটু দেখাবেন, ঠিক আছে, যে কেমন হয় আসলে। আচ্ছা, তো এটা কি বুঝতে পারছেন সবাই কিভাবে আমি জি ফিগারটা আঁকছি? ইয়েস স্যার। কারো কোনো কিন্তু এই প্রবলেম লেভেলটা যে হয়েছে? কমপ্লিট হলো এটা কিভাবে দেখাবো? হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট হয়েছে বলতে মানে এই লেভেলটা যে কমপ্লিট করলাম এটা কিভাবে এখানে এটাই, ওই থাকবে যে যেটা যে আমরা বল কমপ্লিট করছি? আরেকজন বললো না যে হচ্ছে এটা জাস্ট কালার প্রিন্ট করতে বলছে, আপনাকে পড়ে কালার প্রিন্ট করতে বলছে, এখানে কোনো রান বাটন নাই আর কি। আচ্ছা, কারো প্রবলেম? আচ্ছা, সে পরিমাপ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা লাইনগুলোর মেজারমেন্ট এখানে কিভাবে ঠিক করব? আচ্ছা লাইনগুলোর মেজারমেন্টে আর আর কোনো প্রবলেম আছে? যারা হ্যান্ড রেজ করেছেন তাদের কি প্রবলেম আছে? ইয়েস স্যার, আমার একটা প্রবলেম আছে। আচ্ছা জি বলুন। আমার কোডটা আছে না, কাজ করছে না, আপনার মতো করেছি তাও ওখানে আচ্ছা, আপনি পারফেক্টলি এখানে অ্যালাইন কানেক্ট হয়ে করছেন গেছে। ঠিকমতো সবগুলো? ইয়েস স্যার। আচ্ছা, কানেক্ট করছেন তাও হচ্ছে না। আচ্ছা, আমি ওনাকে আগে লাইনের মেজারমেন্টটা একটু দেখাই দিই, দেন আমি আপনার স্ক্রিন শেয়ারটা দেখবো যে আপনার প্রবলেমটা কি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো যে মেজারমেন্টের কথা বলছেন, তো আমার ফার্স্ট যেই সার্কেলটা, তো সার্কেলের জন্য আমার একটা সেন্টার লাগবে, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, তো আমার সার্কেলের সেন্টারটা কত হবে এই দেখেন, সেন্টারটার ক্ষেত্রে এভাবে একটা দাগ টানলে 80 আর এইভাবে একটা দাগ টানলে 50, তার মানে কি ওয়াই অক্ষে 80 আর এক্স অক্ষে 50 না? ইয়েস স্যার। হ্যাঁ, সো এই যে আমি এখানে এই জন্য এক্স এ 50 অ্যান্ড ওয়াইতে 80 লিখছি, ঠিক আছে? দেন আমার রেডিয়াস 10 দিয়ে দিছি, রেডিয়াস 10 কেন এই দেখেন 50 থেকে 40 পর্যন্ত না আসে, সো তার রেডিয়াস হচ্ছে কত 10, এইটুকের ডিস্টেন্স কত 10, এই জন্য তার রেডিয়াস হচ্ছে 10। দেন আমরা ট্রায়াঙ্গেলটা আঁকছি, ট্রায়াঙ্গেলটা আঁকার সময় আমরা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 50 নিছি, রাইট? কজ এই দেখেন ট্রায়াঙ্গেলের মিডল কোথায় আছে 50-তে আছে, এই যে 50 বরাবর, অ্যান্ড ওয়াই ইজ ইকুয়ালস টু 40, ট্রায়াঙ্গেলের মিডল কোথায় আছে এই যে 40-তে আছে। দেন আমরা বলছি উইথ ইজ ইকুয়ালস টু কত 20, কারণ এটার কি এই দেখেন এটা উইথ এই যে এখানে 40 থেকে শুরু হয়েছে 60-তে শেষ হয়েছে, সো 60 মাইনাস 40 এর ডিস্টেন্সটা কত 20, আর হাইটের ক্ষেত্রে আমরা লিখছি যে হচ্ছে 60,
হাইটে 60 কেন লিখছি কজ এটা স্টার্ট হয়েছে 10 এ আর এন্ড হয়েছে 70 তে, সো এটা ডিসটেন্স কত, 70 মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 60, রাইট? সেম গোজ ফর দি হ্যান্ডস, বাট হ্যান্ডসগুলোর ক্ষেত্রে আমার কি করতে হয়েছে, একটা এক্স স্টার্ট হিসেবে নিতে হয়েছে আর একটা এক্স নিতে হয়েছে এন্ড হিসেবে। সো আমার এক্সটা দেখেন, এই এক্সটা আমার লেফট হ্যান্ডের ক্ষেত্রে এই এক্সটা স্টার্ট হয়েছে কোথাতে, 50 থেকে, রাইট? আর এন্ড হয়েছে দেখেন এই যে এন্ড হয়েছে 20-তে। সো এই যে আমি স্টার্ট লিখছি 50 অ্যান্ড এন্ড লিখছি 20। দেন আমার y এর ক্ষেত্রে এটা স্টার্ট হয়েছে দেখেন 50 থেকে, y এ 50 থেকে স্টার্ট হয়ে এন্ড হয়েছে আমাদের 70-তে, সো এন্ড করছি 70-তে। দেন আমি উইডথটা 7 পর্যন্ত বাড়িয়ে দিছি যাতে এই ফুল হোল এরিয়াটা কভার করতে পারে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, সো যার মেজারমেন্ট নিয়ে প্রবলেম হচ্ছিল সে কি বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস স্যার। ওকে, জি স্যার। আই গেস প্রবলেমটা এখন ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এইটা তো যারা মোটামুটি সবাই পারছে, বাট কে কার জানি একটু সমস্যা হচ্ছিল সে একটু আমাকে স্ক্রিনশট দিয়ে দেখান যে আপনার কোথায় সমস্যা হচ্ছে, আর বাকিদের কি প্রবলেম হচ্ছে সেটাও একটু বলতে থাকেন ততক্ষণে, যারা হ্যান্ড রেইজ করছেন। আচ্ছা ঠিক আছে, সো সার্কেল ঠিক আছে, আপনার রেক্ট্যাঙ্গেলও ঠিক আছে। দেন আপনি যখন হ্যান্ড করতে গেছেন, আচ্ছা আপনার এই লিঙ্কটা কিন্তু হচ্ছে ওয়েট, আপনার এই লিঙ্কটা কিন্তু ইয়ে লিঙ্ক না, আমরা যে লিঙ্কে করছি সেটা না। আপনি গুগল ক্লাসরুমে যান, একটু গুগল ক্লাসরুমে গেছেন, ওই যে হ্যাঁ গুগল ক্লাসরুমে যান, দেন আপনি একটু নিচের দিকে যান, তাহলে আপনি ব্লকলির একটা লিঙ্ক দেখতে পাবেন। আচ্ছা, আপনারা আরেকটা যেটা কাজ করছেন, আপনাদের যে স্ক্রিনশটসগুলো এগুলো কিন্তু আপনাদেরকে ক্লাস ওয়ার্কের মধ্যে একটা ডিফারেন্ট সেকশন করে দেওয়া হয়েছিল, সেখানে আপলোড করার কথা ছিল, বাট আপনারা অনেকে হচ্ছে আমাদের যে স্টিম ভিউ যে ডিসকাশন সেকশনটা আছে এখানে আপলোড করে দিয়েছেন। সো আতিক মেবি এটা অফ করতে ভুলে গেছে, বাট এখানে সাবমিট করবেন না, আপনারা সাবমিট করবেন হচ্ছে ক্লাস ওয়ার্কে গিয়ে, ঠিক আছে? নাহলে কিন্তু আপনাদের সাবমিশনটা কাউন্ট হবে না। হ্যাঁ, এটাতে যান আপনি, দেন হচ্ছে আপনি মুভিতে যান, স্যার বলেছিল করতে আর কি। আচ্ছা, স্যার বলেছিল করতে না, আপনি হয়তো বুঝতে ভুল করছেন। ক্লাস ওয়ার্কে গিয়ে দেন দেখবেন হচ্ছে ওখানে একটা আলাদা সেগমেন্টই আছে যে অ্যাসাইনমেন্ট 1 ব্লক বেসড প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট, ওটার মধ্যে গিয়ে আপনি করবেন, ঠিক আছে? ট্রাই করবেন ওভাবে করতে। হ্যাঁ আচ্ছা, দিয়েছি এখন, ওকে। আচ্ছা গ্রেট, নো প্রবলেম। হ্যাঁ, সো আপনি এখন আমার মেজারমেন্ট অনুযায়ী করলে আপনারটা হবে, ঠিক আছে? কে কে জানি করতেছে এটা, নূরজাহান, জোহা, বুঝতে পেরেছেন? জোহা, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিনশটটা, স্যার এখানে হ্যাঁ বলেন। স্যার এখানে হিউম্যান কালারটা বলে দিয়েছে হিউম্যান কালার বলে দিয়েছে? স্যার। আচ্ছা, হিউম্যান কালারটা বলেন আমাকে, আমি সেই অনুযায়ী করি। আচ্ছা, আমি অবশ্য ফার্স্টটা ইনস্ট্রাকশন ঠিকমতো পড়েই নেই। হেড হচ্ছে রেড, বডি হচ্ছে ব্লু এবং টু হ্যান্ডস হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে আমার সেই কালার অনুযায়ী করতে হবে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা গট ইট। তো আমরা আবার নতুন করে করি, এটা যে কতবার করতে হচ্ছে, সো এটা না, খালি তো এটা সেট কালারটাই চেঞ্জ করে দিলে হবে। আচ্ছা হ্যাঁ, তাহলে আপনারা আপনাদের মতো কালারটা জাস্ট চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আমরা তাহলে আগাই। করে ফেলেছি স্যার। ওকে, কালারগুলো একটু চ্যাট বক্সে দিলে ভালো হয়। হ্যাঁ কালারগুলো একটু, আচ্ছা কালার জিনিসটা উনি যেটা বলতেছে এই যে আপনার এখানে আসার পর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেখতে পাচ্ছেন না, যে হেডের মধ্যে রেড আর বডিতে ব্লু আর হ্যান্ডস ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডে এই কালারটার কথাই উনি বলতেছে আর কি।
আচ্ছা, আমি যেটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে আমাদের ইফ এলস ব্লক, রাইট? বাট এটা তো খুঁজে পাচ্ছি না। এখানে সব ম্যাথমেটিক্যালস, সো ইট ডাজন্ট ম্যাটার আমরা এখানে করি। আচ্ছা, is if blocks to draw red and blue balls for the first half of the movie, then draw a green ball for the second half of the movie. আচ্ছা, তাহলে আমরা ইফ এলসে চলে আসলাম। ও আচ্ছা, আমার তো স্ক্রিন শেয়ারটা অন করা নেই, রাইট? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অন করে দেই। এটা ওকে। আচ্ছা, এটা ইনস্ট্রাকশনটা চলে গেল আবার। ইনস্ট্রাকশনটা কি পাইছেন আপনারা? আমরা 8-এ আছি এখন, ঠিক আছে? আপনারা এগুলো চাইলে স্কিপ করতে পারেন, কজ এগুলো সব ম্যাথমেটিক্যাল বেসড, ঠিক আছে? তাও ইফ দেখানোর জন্য, বাট ইফ এটারও ম্যাথমেটিক্যাল, আমি চাচ্ছি না যে আপনাদের জন্য হার্ড ম্যাথমেটিক্যালসগুলো দেখাতে। আচ্ছা, আমরা মেইজের ক্ষেত্রে ইফ করছি অলরেডি। আর স্যার হ্যাঁ, একটু মেজের 10 নাম্বারটা একটু দেখাবেন, আমার এই 10 নাম্বারে একটাতেই হচ্ছে পারি না, বাকি সবগুলা পেরেছি একা। আচ্ছা গ্রেট, আমরা তাহলে ইফও দেখাতে পারবো ওখানে। আচ্ছা, মেইজের ক্ষেত্রে ইফ করছি যে মনে আছে? ইয়েস স্যার। আচ্ছা, এই যে মেইজের ক্ষেত্রে যেই ইফটা করছি সেটাই কিন্তু হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টস, ওকে? কন্ডিশনাল স্টেটমেন্ট মূলত আমাদের এই যে এই ব্লকটার উপর বেস করেই বানানো। সো কন্ডিশনাল স্টেটমেন্টসে কি বলছে যে আপনি একটা কন্ডিশন সেট করে দিবেন। সো সেই ক্ষেত্রে আমরা যে এই যে ইফের মধ্যে একটা কন্ডিশন দিয়ে দিব, যদি সেটা হয় তাহলে ডু সামথিং, মানে কিছু একটা করবে, আর যদি সেটা না হয় তাহলে এলস, সে অন্য কিছু একটা করবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি এখানে আসলে কি হয়েছে। সো এখানের ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে মুভ ফরওয়ার্ড করতে হবে। হ্যাঁ, এইটুক করলো সে, বাট এইটুক মুভ ফরওয়ার্ডে হবে না। সো আমরা আরেকবার যদি মুভ ফরওয়ার্ড দেই, হ্যাঁ ঠিক আছে। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, টার্ন লেফট করতে হবে, দেন আবার মুভ ফরওয়ার্ড করতে হবে, আই গেস দুইবার। দেন হচ্ছে আমাদেরকে টার্ন রাইট করতে হবে, দেন আবার মুভ ফরওয়ার্ড করতে হবে। বাট এটা যেহেতু সেম জিনিস হচ্ছে, আই গেস আমরা এটাকে একটা লুপের মধ্যে নিয়ে নিতে পারবো, রাইট? দেন আমরা আবার লেফটে যাব, রাইট? আচ্ছা, সো লেটস সি আমরা কি করতে পারি। ইফ পাথ আহেড, এখানে আসে সে আটকে গেছে। দেন এলসে আমরা কি করব, দেন এলসে আমাদের ব্লক শেষ হয়ে গেছে, সো আমরা এইভাবে করতে পারবো না। সো আচ্ছা, এখানে আমরা রিপিট আনটিল দিতে পারবো। স্যার আমি একভাবে করছি। হ্যাঁ বলেন, দেখান তাহলে আপনি কিভাবে উম, আপনারটা দেখি। সরি, হ্যাঁ আপনি তাহলে আপনারটা প্রেজেন্ট করে দেখাতে পারেন। দেখা যায়। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, দেখান দেখান। এই যে
সো আপনি কি করছেন রিপিট আনটিল আচ্ছা হ্যাঁ সো আচ্ছা হ্যাঁ পুরোটার উপর হচ্ছে রিপিট আনটিল হবে সো ইফ পাথ টু দ্য লেফট ডু হ্যাঁ দেন চালান এখানে অনেক প্যাচ আছে, ও সব জায়গা ঘুরবে। আচ্ছা বুঝতে পারছি স্যার আমারটা স্যার একবারে সব আমারটা জায়গায় এরকম ঘুরবে, লাগছে। আচ্ছা তারপরেও আর কেউ ডেস্টিনেশনে যাবেন। বুঝতে পারছি বুঝতে পারছি স্যার আমারটা আচ্ছা আমরা আরো পাইছি যাদেরটা একবারেই হয়ে যায় আচ্ছা আমরা ওটা দেখবো আমারটা একটু পারফেক্ট দেখি আছে। কতক্ষণে সে যায় হ্যাঁ 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 একটু দাঁড়াও ওরটা শেষ হোক আচ্ছা সে আচ্ছা সে অনেকক্ষণ ঘুরছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা নেক্সট যারা বলতেছে একবারেই হয় তাদেরটা একটু দেখি তাদের কোডটা দেখি শেষ পর্যায়ে স্যার একটু। আচ্ছা আচ্ছা দেখাও দেখাও সমস্যা নেই আমি দেখাতে পারবো স্যার আমি যেভাবে আচ্ছা গ্রেট হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কে কে পারছো বলো একটু হ্যান্ড রেজ করো ওরে বাবা অনেকেই পারছে হ্যাঁ ঠিক আছে তাহলে কে দেখাইতে চাচ্ছ বলো আচ্ছা দাও মহিন দেখাইতে যাচ্ছে যেহেতু মহিন দেখ হ্যাঁ একবারেই করা সম্ভব এটা ঠিক আছে আচ্ছা তাহলে এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের কন্ডিশনালসটা দেখব আচ্ছা মহিন তুমি স্ক্রিনশটটা অফ করো আমি হচ্ছে স্যার আমারটা মনে হয় ইজি আছে, ইজি ভাবে হইছে। আচ্ছা দেখাও সমস্যা নেই দেখি তোমারটাও একবার প্রেজেন্ট এটা স্ক্রিনশট দাও আহনাফ কোনটা স্ক্রিন শেয়ার হইছে? তোমার ক্লাসরুম গুগল ক্লাসরুম স্ক্রিনশট হয়ে গেছে আচ্ছা এন্টায়ার স্ক্রিন দেন। হ্যাঁ এবার নাও হ্যাঁ হ্যাঁ গ্রেট হ্যাঁ হ্যাঁ এটাও গুড বাট আমি হচ্ছে মহিনেরটা একটু দেখাবো কারণ হচ্ছে মহিনেরটায় আম, তোমরা এলস এর যে জিনিসটা সেটাও আর কি আমরা শিখতে পারবো সো আমার যেহেতু আজকে কন্ডিশনাল দেখাতে হবে তাইলে মহিনেরটা দিয়ে একটু আই গেস বেটার হবে স্যার বাট আর হ্যাঁ টার্টেলের টেনটা একটুখানি দেখাই দিয়েন। টার্টেলের 10 কি আমরা শুরুতে দেখাইছিলাম শুরুতে জি স্যার। ইয়েস স্যার জি স্যার আচ্ছা দেখানো হয়েছে। টার্টেলের 10টা অলরেডি শুরুতে একবার দেখানো হয়েছে তা যার প্রবলেম হচ্ছে সে হচ্ছে আচ্ছা আমি আরেকবার দেখাইতে বলবো না সমস্যা নেই আরেকবার স্যার ক্লাস লাস্টের দিকে দেখাই দিতে পারেন, সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে লাস্টের লাস্টের সময় দিকে একবার একটু দেখায় দিব ওটা প্রবলেম স্যার। নেই বাট আমি এখন যে ইফ এলস এর যে জিনিসটা সেটা একটু ট্রাই করি সো ইফ পাথ আহেড তাহলে আমরা কি করব দেন আচ্ছা এখানে আমরা নেস্টেড কন্ডিশনস ইউজ করব রাইট আর এখানে কোনো স্ক্রিন শেয়ার নাই। ওহো এই জিনিসটা বারবার দিতে ভুলে যাচ্ছি আমি আচ্ছা সো আমাদেরকে ফার্স্টে কি করতে হবে মুভ ফরওয়ার্ড করতে হবে দেন যদি ইফ দেয়ার ইজ পাথ অ্যাহেড তাহলে আমরা কি করব সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা কন্ডিশন ইউজ করতে হবে then to turn right then হচ্ছে if else turn right and হচ্ছে
left. আচ্ছা, এখানে দেখেন কি হয়েছে জিনিসটা, যে ফার্স্ট অফ অল একটা রিপিট আনটিল, রাইট? দেন আমরা বলতেছি ফরওয়ার্ড। মুভ ফরওয়ার্ড একবার করার পর ইফ পাথ টু দ্য রাইট, যদি ডান পাশে আমার যে পাথটা সেটা হয় তাহলে একটা করবে, আর যদি না হয় তাহলে একটা করবে। এখানে দেখেন ইফ আর এলস যেটা না, হ্যাঁ না এটা তো হচ্ছে না এখানে। আচ্ছা সরি, এখানে আহেড হবে না, এখানে হচ্ছে লেফট হবে, আই গেস এবার হবে। আচ্ছা হচ্ছে নাকি? জি স্যার এবার ঠিক আছে। ইয়েস স্যার এবার হবে। আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা এখানে আমরা একটু দেখি। সো ইফ পাথ টু দ্য রাইট, দেখেন সে কি করতেছে, আমরা এইটুক পর্যন্ত দেখব। এই দেখেন সে হচ্ছে ডানে এবং বামে চেক দিতেছে। কারণ কি এটার, আমি তাকে বললাম যে যদি ইফ পাথ টু দ্য রাইট, যদি ডান পাশে পাথটা থাকে তাহলে একটা কাজ করতে, তাহলে হচ্ছে এই কাজটা করতে, ঠিক আছে? এই কাজটা সে কখন করবে? তার ডান পাশে যখন তার পাথটা থাকবে। আর এলস এইটা, এলস মানে কি? আচ্ছা ডান যদি না হয় তাহলে আরেকটা কি হইতে পারে বলেন তো? ডানের অপোজিট কোনটা? স্যার বাম। হ্যাঁ বাম। বাম, রাইট? তো যদি ডানে হয় তাহলে আমি তাকে এটাই বলতেছি যে ইফ পাথ টু দ্য রাইট, তার মানে যদি সে ডান দিকে পাথটা খুঁজে পায় তাহলে সে এই কাজটা করবে। আর যদি সে সেটা না পায়, তার মানে কি সে যদি বামে পাথটা খুঁজে পায় তাহলে সে এই কাজটা করবে। তাহলে দেন দেন সে যদি ডানে পাথটা খুঁজে পায় তাহলে সে কি করবে? তাহলে সে আরেকবার আরেকটা জিনিস দেখবে, ইফ পাথ আহেড মানে কি তার সামনে যদি কোনো পাথ থাকে তাহলে সে এই কাজটা করবে, আর যদি কোনো পাথ না থাকে তাহলে সে এই কাজটা করবে। তো আমাদের প্রোগ্রাম কি করতেছে দেখেন, একটু এই পাশে যাই। হ্যাঁ, সো সে ফার্স্টে একবার মুভ ফরওয়ার্ড করলো, দেন দুইবার মুভ ফরওয়ার্ড করলো। মুভ ফরওয়ার্ড করার পর সে দেখতেছে যে তার ডান দিকে কি পাথটা আছে নাকি। যেহেতু ডান দিকে নাই তাহলে সে কি করলো? লেফট টু দ্য লেফট করলো। তাহলে সে চেক দিল যে তার বাম দিকে পাথটা আছে নাকি, এলস দিয়ে। যেহেতু বাম দিকে পাথটা পেয়ে গেছে, আহা দূর চলে গেল কেন? মেজর 10, হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। সো বাম দিকে যখন সে পাথটা পেয়ে গেছে তখন সে এই টার্ন লেফট করে দিছে। দেখেন জিনিসটা কিভাবে কাজ করে। এই যে মুভ, দেন হচ্ছে ইফ পাথ, দেন সে বামে পেয়ে গেছে এজন্য সে বামে লেফট করছে, ঠিক আছে? মুভ টু দ্য লেফট করছে। তো আপনারা কি ইফ আর এলস এর ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে এটা? ইয়েস স্যার। আচ্ছা এই স্যার কন্ডিশন, আরেকবার একটু বুঝিয়ে হ্যাঁ আচ্ছা আমরা আরেকবার দেখাবো। সো জিনিসটা হচ্ছে এই কন্ডিশনের জিনিসটা এখানে আপনারা ঠিকমতো না বুঝলেও পাইথনে গিয়ে এই জিনিসটা যখন আপনারা বুঝবেন তখন আপনারা আরো সুন্দরভাবে এই জিনিসটা এক্সপ্লোর করতে পারবেন, বিকজ ওখানে কন্ডিশনের উপর বেস করে অনেকগুলো হচ্ছে কোড করতে হয় আর কি। তো সেক্ষেত্রে আমাদের ওই কাজটা আরো ইজি হবে। সো আমরা হচ্ছে একটু একটা হোয়াইট স্ক্রিন নিব, হোয়াইট বোর্ড নিব। আমার কি এন্টায়ার স্ক্রিন দেওয়া না? না এন্টায়ার স্ক্রিন দেওয়া নেই। আচ্ছা সো আমরা একটা হোয়াইট বোর্ড নেব। দেন এটার স্ক্রিনশট নেব। আচ্ছা এটার একটা স্ক্রিনশট নেব।
আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার হোয়াইট বোর্ডটা? ইয়েস স্যার। জি স্যার। ওকে, তো এখন বুঝতে আরো সুবিধা হবে। সো আচ্ছা দেখেন, আমার এটা হচ্ছে আমার রোবট, রাইট? এখন তাকে আমাকে কোথায় পৌঁছাতে হবে? এখানে পৌঁছাতে হবে। বললাম যে একটা কাজ রিপিটেড ভাবে করতে, সরি, তো একটা কাজ রিপিটেড ভাবে করতে বললাম, তো সে কাজের ফার্স্ট জিনিসটা কি? তাকে মুভ ফরওয়ার্ড করতে হবে। তো সে মুভ ফরওয়ার্ড করার পর এইখানে আসবে। দেন আমি তাকে বলবো ইফ যদি তোমার পাথ টু দ্য রাইট হয়, তার মানে তোমার পাথ কি ডান পাশে? আচ্ছা ওকে বলে, আপনারাই বলেন ওর এই পাথটা কি ডান পাশে আছে? নো স্যার। নো স্যার। তার নাই, তাহলে সে কোথায় চলে যাবে? তার মানে তার ইফ এর এই স্টেটমেন্টটা ফলস হবে। তখন সে কোথায় যাবে? এলসে চলে যাবে। সো এলসে গিয়ে সে আরেকটা স্টেটমেন্ট পেলো, পাথ টু দ্য লেফট। বলেন তার পাথটা কি লেফটে আছে? হ্যাঁ আছে, কজ এই দেখেন সে তখন এইখানে থাকবে না, তখন দেখেন তার বাম দিকেই এই পাথটা না, এই যে এটা তার, জি স্যার। আর এটা তার বাম দিক। যেহেতু এটা ট্রু, তাহলে সে আর আচ্ছা না না সরি, এখনো সে আসে নাই, কারণ কি তার আসে বাম দিকে যাইতে হলে এই জায়গাটায় আসতে হবে, রাইট? তার বামে এখনো জি স্যার। পাথ নাই। তো সে কি করবে? আবার রিপিট আনটিলে চলে গিয়ে আবার একবার মুভ ফরওয়ার্ড করবে, এইখানে আসবে। আসার পর সে দেখবে যে হচ্ছে তার ডানে কোনো পাথ নেই, তার বামে পাথ। সে এলসে চলে যাবে, এলসে গিয়ে সে এই জায়গায় টার্ন লেফট করবে। দেন আবার সে রিপিট আনটিলে চলে যাবে। রিপিট আনটিলে গিয়ে আবার সে একবার মুভ ফরওয়ার্ড করলো, দুইবার মুভ ফরওয়ার্ড করলো। দেন আচ্ছা একটু মিউট করেন। তো এইখানে আসার পর আপনারা বলেন তার প্যাথটা আসলে কোন দিকে? ডান দিকে নাকি বাম দিকে? কোন দিকে যাওয়ার কথা? তার ডান দিকে। ডান দিকে, রাইট? সো এই জন্য সে কি করবে? তখন তার এই কন্ডিশনটা মিট করবে যে তোমার পাথটা কোন দিকে? ডান দিকে। ইফ পাথ টু দ্য রাইট, তখন সে কি করবে? দেন ইফ সে এইটা যখন মিট করবে, সে এখানে ঢুকবে। এই জায়গায় ঢোকার পর সে কি দেখলো? যে ইফ পাথ আহেড, তার কি সোজাসুজি পাথ আছে? আছে তো, রাইট? এই যে এই জায়গায় তো তার একটা মানে পথ আছে। সো সে সেই ক্ষেত্রে কি করবে? টার্ন রাইট করবে। সে এইদিকে টার্ন রাইট করবে, রাইট করলো। দেন আবার সে হচ্ছে দেখলো যে মুভ ফরওয়ার্ড করবে একবার দুইবার, দেন আবার সেম প্রসেসে সে একবার লেফটে যাবে, দেন একবার দুইবার, দেন আবার চেক দিবে তার পাথটা কি আসলে ডান দিকে নাকি বাম দিকে। তখন সে দেখবে যে তার পাথটা আসলে বাম দিকে, তখন সে বাম দিকে গিয়ে আবার 2-3 বার মুভ ফরওয়ার্ড করে তার পজিশনে চলে আসবে। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে আমাদের যেই কন্ডিশনগুলা সেই অনুযায়ী কাজ করতেছে। এখানে আসলে কন্ডিশনগুলা কোনটা, এইটা যদি আমি আস্ক করি, তাহলে কি কেউ বলতে পারবেন যে এখানে কন্ডিশন কোনটা কোনটা? আচ্ছা, সো কন্ডিশনগুলো হচ্ছে এই যে ইফ পাথ, ইফের ভিতরে যেই জিনিসটা দেখতে পারতেছেন না আপনারা, জি স্যার। এই জিনিসটাই হচ্ছে আমার কন্ডিশন, ঠিক আছে? যেমন এইটা একটা কন্ডিশন, এইটা একটা কন্ডিশন, এইটা একটা কন্ডিশন, এইটা একটা কন্ডিশন, এগুলো হচ্ছে আমার কন্ডিশন। আর ডুগুলা দেখতেছেন না? জি স্যার। ডুগুলো হচ্ছে আমার টাস্ক। সো যখন আমার এই কন্ডিশনটা মিট করবে, তখন সে এই টাস্কটা করবে। আর যদি কন্ডিশনটা মিট না করে, তখন সে এলসে চলে যাবে। এলসে গিয়ে সে এই টাস্কটা করবে। জিনিসটা আপনারা যদি একটু ইংলিশের সাথে মিলান, তাহলে কি হবে? যে আমি আপনাকে বললাম ইফ ইউ wanna do better in your exam, study hard, else you will fail, ঠিক আছে? তাহলে আমি আপনাকে কি বললাম? যে আচ্ছা এভাবে যদি বলি যে if you study hard you will get in the exam, else you will fail, তাহলে আপনাকে কন্ডিশন কি দিলাম? ইফ ইউ স্টাডি হার্ড, তুমি যদি পড়াশোনা মানে ভালো মতো করো, তাহলে তুমি ভালো রেজাল্ট করবে। এলসে বা এটা না করলে তুমি কি করবে? তুমি ফেল করবে, রাইট? সো আমাদের ইফের মধ্যে যে কন্ডিশনটা থাকে সেটা আমরা চেক দিব, চেক দিয়ে আমরা ইফের ভেতরের যে টাস্কটা সেটা ফিল আপ করবো। আর যদি সেটা চেক দিয়ে আমরা না পাই, তাহলে আমরা এলসে চলে যাব। আপাতত এইটুকুই বুঝেন, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন?
নাকি সবার মাথার উপর দিয়ে গেল? ইয়েস স্যার, বুঝছি স্যার। আচ্ছা, একটু হার্ড লাগতে পারে কজ এখানে হচ্ছে ব্লক বেসড এর উপর দেখাচ্ছি তো, বাট পাইথনে গেলে আমরা আরো সুন্দরভাবে জিনিসটা দেখতে পারবো। সো আচ্ছা, আমরা নেক্সটে যাই একটু। আচ্ছা, দেন হচ্ছে আমাদের লুপস। লুপ এর কথা শুনছেন কেউ? আমরা কিন্তু লুপ অলরেডি করছি, এটা কি জানেন? রিপিট কতবার করব ওটাতে আমরা হ্যাঁ, লুপস। হ্যাঁ, এই যে রিপিট কতবার করলাম, এটাই কিন্তু আমাদের লুপ। ঠিক আছে, এই দেখেন লুপ মানে কি, এরকম একটা গোল, একটা সার্কেলের মধ্যে ঘোরা ঘোরা ঘোরা, রাইট? এটাকে আমরা লুপ বলি না? আমাদের যে 10 নম্বর গোল চত্বর আছে, ওখানে যে আমরা শুধু ঘুরতে থাকি, এটা এটা একটা লুপ হয়ে যাবে। এই জিনিস মানে একটা কাজ বারবার করাকেই আমরা লুপ বলতেছি। লুপ সেটা আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি দিয়ে করে থাকি? হোয়াইল অথবা ফর দিয়ে করে থাকি, এন্ড ব্লক বেসডে আমরা এই রিপিট আনটিল দিয়ে করে থাকি। আচ্ছা, একটু আজান দিচ্ছে, আমরা একটু চুপ থাকি, ঠিক আছে? আপনারা একটু কন্ডিশনের ইয়েটা দেখতে থাকেন, আমি স্ক্রিনটা দিচ্ছি, ততক্ষণ আমি একটু চুপ থেকে আজান দিচ্ছি যেহেতু। আজান দিচ্ছিল তো, ইয়েস স্যার। Yes, একটু চুপ এটা আপনি থাকা কি এটা দিলেন? জি, কি দিচ্ছি বলতে? একটু আগে কালো রঙের একটা স্ক্রিন ছিল। এটার কথা বলতেছেন?
জি আচ্ছা স্যার এটা ওবিএস হচ্ছে স্টুডিও। হ্যাঁ ওবিএস স্টুডিও, এটা দিয়ে হচ্ছে রেকর্ডিং করা হয় আর কি। এটা হচ্ছে রেকর্ড করার জন্য আমি ইউজ করতেছি। আচ্ছা তাহলে আমরা একটু আগায় যাই। সো এটা হচ্ছে আমাদের লুপস, রাইট? সো আমরা দেন যদি লুপসের, আন্টি একটু আস্তে আস্তে আস্তে, একটু এখানে ক্লাস করতেছি, সরি একটু বাসায় চিল্লাচিল্লি করতেছিল। সো আচ্ছা, লুপ দুই টাইপের হয়, ঠিক আছে? রিপিট লুপ আর হচ্ছে ফরএভার লুপ। সো রিপিট লুপ কি আমি বলে দিব, আপনি 10 টাইমস একটা লুপকে রিপিট করবেন। আর হচ্ছে আরেকটা হচ্ছে ফরএভার লুপ। সো আমি সেখানে এই এই ক্ষেত্রে একটা কন্ডিশন দিয়ে দিব যে এই কন্ডিশনটা মিট না করা পর্যন্ত আপনি এই লুপটা চালায় যাবেন চালায় যাবেন চালায় যাবেন, ঠিক আছে? যেমন আচ্ছা এখানে স্পাইক দিয়ে বোঝানো হচ্ছে। আচ্ছা জিনিসটা হচ্ছে এইটার ক্ষেত্রে দেখেন রিপিট আনটিল আছে না, রিপিট আনটিল মানে কি এই জিনিসটা না হওয়া পর্যন্ত, মানে কি এই জায়গায় পৌঁছানো না পর্যন্ত এই কাজটা আমি করেই যাব করেই যাব করেই যাব। বাট আমি যদি এখানে এমন কোনো একটা বলে দিতাম যে হচ্ছে রিপিট 10 টাইমস, মানে আপনি 10 বারই এই কাজটা করবেন বা 10 বারই রিপিট করবেন, সেক্ষেত্রে এটা রিপিট লুপ হইতো। আমরা এতক্ষণ যেটা ইউজ করলাম সেটা হচ্ছে ফরএভার লুপ। ফরএভার লুপ কি একটা কাজ শেষ না হওয়া পর্যন্ত সে রিপিট করেই যাবে করেই যাবে করেই যাবে, ঠিক আছে? দুইটা লুপ কি বুঝতে পারছেন? না স্যার। Yes, sir. আচ্ছা মোটামুটি যদি বলতে যাই তাহলে এই জিনিসটা আছে না, এই যে রিপিট আনটিলটা হচ্ছে আমাদের ফরএভার লুপ। আর রিপিট লুপ যেটা, সেটা আমি রিপিট লুপকে বলে দিব যে ইউ হ্যাভ টু রিপিট, ধরেন আমি যদি বলি যে রিপিট 10 টাইমস, মানে কি আমি তাকে বলে দিলাম যে হচ্ছে 10 বার তুমি এটাকে রিপিট করবা, রাইট? এই কাজটাকে রিপিট করবা বা এই কাজটা করতে থাকবা 10 বার। আবার 10 বার কোন হ্যাঁ 10 বার করে সে বন্ধ হয়ে যাবে। বাট এইটার ক্ষেত্রে কি 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 বলতেছে দেখেন, যে এই আমাদের যে ডেস্টিনেশন এইটাতে পৌঁছানো না পর্যন্ত এই কাজটা করেই যাবে, রাইট? এইটাকে আমরা বলতেছি ফরএভার লুপ। ফরএভার মানে কি সব সময় এই লুপটা চলতে থাকবে যতক্ষণ না একটা কাজ ঠিকমতো করা হবে। অ্যাকশন শুড কন্টিনিউ এন্ডলেসলি, ঠিক আছে? নেক্সটে যদি যাই, আচ্ছা ইউজিং লুপস, আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি লুপকে। আচ্ছা সো যদি আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেই, কেউ কি একটা জাম্পিং আইপ্যাডে একটা জাম্পিং গেম আছে, আই ডোন্ট নো এটার নাম কি ঠিক, এরকম একটা রোবট, সে হচ্ছে এরকম শুধু জাম্প করতে থাকে এরকম একটা গেম আছে, কেউ কি ফ্লাপি খেলছেন বার্ড। এটা? হ্যাঁ হ্যাঁ ফ্লাপি বার্ড। হ্যাঁ, ফ্ল্যাপি বার্ড একটা অপশন হতে পারে। সে কি করতেছে, সে শুধু উঠতেইছে। আর মারিও আছে। আচ্ছা মারিও আছে। আমরা ফ্ল্যাপি বার্ডের কথা যদি বলি, সে উঠতে থাকে কতক্ষণ, যতক্ষণ না সে কোনো একটা অবস্ট্যাকলের সাথে বাড়ি খাইতেছে, তাই না? এরকম না? Yes, sir. আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা কোন লুপটা ইউজ করতে পারি? ফরএভার লুপটা, রাইট? ফরএভার লুপটা ইউজ করে আমরা এটা বলতে পারি যে ইউ হ্যাভ টু ফ্লাই আনটিল, সো রিপিট আনটিল ইউ হিট অ্যান অবস্ট্যাকল। যতক্ষণ পর্যন্ত না তুমি একটা অবস্ট্যাকলকে হিট করবা ততক্ষণ পর্যন্ত তুমি লুপটা রিপিট করবে। এন্ড লুপটা রিপিট করা মানে কি, ইউ হ্যাভ টু ফ্লাই, তোমার এই কাজটা বারবার করতে হবে, তোমাকে ততক্ষণ পর্যন্ত ফ্লাই করতে হবে যতক্ষণ না তুমি একটা অবস্ট্যাকলকে হিট করবা। সো এটা আমরা গেম বানানোর ক্ষেত্রে কাজে লাগাইতে পারি। সো কম্বাইনিং কন্ডিশনাল অ্যান্ড লুপস, অনেক ক্ষেত্রে আমরা কন্ডিশনাল অ্যান্ড লুপের কম্বিনেশন করতে পারি। এই গেম বানানোর ক্ষেত্রেই সেটা আমরা করে থাকি, ঠিক আছে? আচ্ছা সো আমরা এইটার ক্ষেত্রে যদি আবার একটু দেখাই, যে আমাদের এইটার ক্ষেত্রে ইফ ইফের এই পার্টটার কথা বলছিলাম আমি, এটা হচ্ছে কন্ডিশনাল, আর এই রিপিট আনটিলটা আছে না, এটা হচ্ছে লুপ, ঠিক আছে? জি স্যার। এটার কম্বিনেশনই হচ্ছে কম্বাইনিং লুপস অ্যান্ড কন্ডিশনালস। সো এইটার ক্ষেত্রে আচ্ছা আপনারা রিপিট আনটিল কিভাবে কাজ করে এটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা তাহলে আই গেস এটার আলাদাভাবে বোঝানোর কিছু নাই। রিপিট আনটিলটাই হচ্ছে আমাদের লুপ, এটা আমাদের মনে রাখতে হবে। সো আমরা একটু আগায় যাই,
দেখি ফন্ট টিউটর। পাইথনের ক্ষেত্রে আসলে এই ব্লক বেসড গুলো অত লাইক কাজের না। আচ্ছা এখানে তো স্যার এখানে যে কোডগুলো দেখাচ্ছিল এগুলো তো মনে হচ্ছে পাইথনের না। না, এগুলো পাইথনের না, এই জন্যই আমি বলতেছিলাম যে এটা জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ স্যার কারণ জাভাস্ক্রিপ্ট। এটা শেষে দিয়ে সেমিকোলন দেওয়া আছে, পাইথনের তো কোডে কোনো সেমিকোলন থাকে না। হ্যাঁ কোডে কোনো সেমিকোলন থাকে না। ইয়েস ইউ আর রাইট। আচ্ছা সো আই গেস এইখানে ব্লকলিতে কি আচ্ছা আপনাদের আর ভালো লাগতেছে নাকি আমরা পাইথন চলে যাব? স্যার পাইথন জানলে ভালো হতো। স্যার পাইথনে গেলেই ভালো হবে। আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে পাইথনে চলে যাব। এই ক্লাসে আপাতত তাহলে আমাদের ব্লকলি শেষ হইলো, ঠিক আছে? তাও আপনারা যদি পারেন এখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, না এটা আমি অ্যাভয়েড করতে বলবো, স্পেশালি দিস ওয়ান, দিস লাস্ট টু। বাট মুভি এর ক্ষেত্রে মুভি এর ফার্স্ট এডটা আমরা করছি, রাইট? জি স্যার। ওকে স্যার পন্ড টুটর কাজে আসবে পাইথনের জন্য। কোনটা? পন্ড টুটর। আচ্ছা পন্ট টিউটর, পন্ট টিউটর দেখি। পন্ট টিউটরও আমাদের হচ্ছে জাভা দিয়ে করা, তো এই জন্য আমি একটু অ্যাভয়েড করছিলাম, কজ আমি পরে আবার যাতে কেউ কনফিউজ না হয়ে যায় জাভার সাথে এটা। আচ্ছা উনি যেহেতু বলছে আমরা একটু দেখি পন্ট টিউটর ফার্স্ট এডটা। এখানে কি বলছে? ইউজ ক্যানন কমান্ড টু হিট দ্য টার্গেট the first parameter। আচ্ছা আপনারা একটু ইয়েটা ইনস্ট্রাকশনটা পড়েন, কি বলছে ইনস্ট্রাকশনে? যে ইউজ ক্যানন কমান্ড টু হিট দ্য টার্গেট, the first parameter is angle, the second parameter is range, find the right combination। আচ্ছা বুঝতে পারছি। সো পন্ডের ক্ষেত্রে স্যার ফার্স্টটা হবে 90 ডিগ্রি, সেকেন্ডটা হবে 40। আচ্ছা আপনি যেটা বলছেন 6090 কেন 90 ডিগ্রি, হ্যাঁ। আচ্ছা জিনিসটা হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে এই পন্ডের ক্ষেত্রে তার টার্গেটটাকে আমাদেরকে ফিক্স করতে হবে, রাইট? সো প্লেয়ার অ্যান্ড হচ্ছে টার্গেট। সো প্লেয়ারের ক্ষেত্রে দেখেন সে কত ডিগ্রিতে তার টার্গেটটা আছে, 90 ডিগ্রিতে না? এই বরাবর 90 ডিগ্রিতে। অ্যান্ড টার্গেটটা কত দূরে আছে সেটা হচ্ছে 40 উনি বলতেছে। সো লেটস সি, রান দ্য প্রোগ্রাম। সো এটা 40, আচ্ছা অন্য কিছু দিয়ে দেখি আমরা, লাইক 70 or something, it will miss, right? So 40 is the answer, 40। আচ্ছা এটা কি আপনারা বুঝতে পারছেন? ইয়েস স্যার। বাকিরা? নো স্যার। নো স্যার। বুঝতে পারি নাই, একটু বলি কোথায় বুঝতে পারি, আমরা আবার ব্যাকে যাব। এটা এই জন্যই দেখাতে চাচ্ছিলাম না, কজ এই ক্ষেত্রে আবার আচ্ছা দেখেন এখানে কি বলছে যে আপনাকে জাস্ট একটা অ্যাঙ্গেল সিলেক্ট করতে হবে অ্যান্ড হচ্ছে এটা কত দূরে আছে সেটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? সো অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90-তে। 90-তে অ্যাঙ্গেলটা কেন আছে সেটা বুঝতে পারতেছেন তো? এটা কিন্তু কালকেও দেখানো হয়েছিল যে দেখেন জি এইটার এই সোজা বরাবর আছে, রাইট? সো এই সোজা বরাবর যদি অ্যাঙ্গেলটা আমি বানাইতে চাই, এই দেখেন এখন সেই সোজা বরাবর আছে না, জি স্যার। আর অ্যাঙ্গেলটা হচ্ছে 90 আর এইটার ডিসটেন্সটা 40। এইটার ক্ষেত্রে 40 ও হচ্ছে অলরেডি বের করে ফেলছে, বাট আপনারা যদি নাও বের করতে পারেন তাহলে আপনারা মানে বারবার ট্রাই করে বের করতে পারেন, যে 10 দিলেন হয় নাই,
তাহলে হচ্ছে 20 দিলেন। নিজে মেধা খাটিয়ে এটা বাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বা বিভিন্ন কয়েকবার ট্রাই করে দেন বের করতে পারেন। প্রোগ্রামিং এর ভাষায় আমরা এটাকে বলি ট্রায়াল অ্যান্ড এরর। ট্রায়াল অ্যান্ড এরর কি, বারবার ট্রাই করে দেখা আচ্ছা কোন ক্ষেত্রে হচ্ছে। কারণ এই 40 এর ক্ষেত্রে হয়ে গেছে, তার মানে কি অ্যান্সার হচ্ছে 40। তো লেভেল 2 তে যাইতে বলছে, লেভেল 2 তে যাবা, আমরা লেভেল 2 করব না, লেভেল 3 তে গেলে পুরো লেভেলটাই যাব। হ্যাঁ পুরো লেভেলটাই আসলে যাবা, বাট ওই কাছাকাছি। আচ্ছা তাও দেখাই দিই, আজকে যেহেতু এটাই লাস্ট, এটা দেখাই দিই। সো এখানে লজিক বলতে একটা লুপ আছে। সো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে 180 যদি নেই, 180 না, এটা তো হচ্ছে 45 অ্যাঙ্গেলে আছে, রাইট? হ্যাঁ 45 অ্যাঙ্গেলে আছে। অ্যান্ড এটা কত দূরে আছে, while true। আচ্ছা এখানে লজিকের থেকে আমি ট্রু আনবো। দেন এটা কত দূরে আছে কেউ কি গেস করতে পারবেন? দেখে আপনারাই বলেন। কত? 20? হাইট দেন। কত? 60? জি স্যার, জি। 60 দিলাম। আহ ওকে গ্রেট, হয়ে গেছে। সো এই ক্ষেত্রে কি কাজটা করছে একটু দেখি, আমরা দেখাই। এখানে দেখেন একটা লুপ ইউজ করছি আমরা, লুপটার নাম কি? while লুপ, ঠিক আছে? জি স্যার। এই while লুপটা একটা ফরএভার লুপ, আমরা যে পড়লাম না এই যে ফরএভার লুপ, while লুপটা একটা ফরএভার লুপ। কেন? জি স্যার। ওকে কি বলছে? while true। সো ট্রু কখন হবে? যতক্ষণ পর্যন্ত না এই টার্গেটটা হচ্ছে মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ট্রু দিবে। তার মানে কি, যতক্ষণ while this target is not, যতক্ষণ পর্যন্ত না এই টার্গেটটা মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ক্যাননটা চলতেই থাকবে। এন্ড ক্যাননের ডিগ্রি বা অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রিতে, এন্ড রেঞ্জ হচ্ছে 60। ঠিক আছে? অন্য কিছু দিলে আই গেস আপনারা হয়তো বুঝতে পারেন কিভাবে 60 আসছে। ধরেন আমি 40 দিলাম, দেখেন 40 তে সে পৌঁছাচ্ছে না ক্যাননটা, রাইট? সো আমার রেঞ্জটা বাড়াতে হবে। সো আমি 60 দিলাম, এই ক্ষেত্রে হচ্ছে সে পৌঁছাবে। একটা জিনিস খেয়াল করবেন যে যদি আমরা এখানে 40 দেই সেক্ষেত্রে তো এটার টার্গেটের গায়ে লাগতেছে না, তাই না? সেক্ষেত্রে এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, কখনো বন্ধ হবে না। এইটাই হচ্ছে ফরএভার লুপের বৈশিষ্ট্য, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত না আপনার যে কন্ডিশনটা লুপের ভিতরে, যে কন্ডিশনটা সেটা ফিল আপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতেই থাকবে। যেমন এইটার ক্ষেত্রে while হচ্ছে একটা ফরএভার লুপ, তো আমি কি বলছিলাম যে এইটার কন্ডিশনটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এই টার্গেটটা মারা যাবে ততক্ষণ পর্যন্ত তাকে ক্যানন থেকে ফায়ার করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে, এবং সে করেই যাবে। আপনি যদি এই প্রোগ্রামটাকে স্টপ না করেন তাহলে একদম মানে কি বলবো, এই ল্যাপটপটা অফ হয়ে যাওয়া পর্যন্ত এটা চলতেই থাকবে এভাবে, বুঝছেন? এইটাই হচ্ছে আমাদের ফরএভার লুপ। সো আমাদের তো 40 তে না, আমাদের 60 তে। সো 60 এর ক্ষেত্রে সে কি করে, যতক্ষণ পর্যন্ত এই টার্গেটটা মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ফায়ার করতে থাকে, আর টার্গেটটা মারা গেলে সে অফ করে দেয়। বুঝতে পেরেছি আমরা? জি। ওর হচ্ছে জাভা 5, আমরা 5 এ যাব, সরি 6 চলে গেছে। আচ্ছা এখানে 5 এর ক্ষেত্রে, 5 এর ক্ষেত্রে আমরা আচ্ছা কি করতে হবে, অপোনেন্টকে মারতে হবে, রাইট? স্ক্যান করতে হবে এটার ক্ষেত্রে। সো এখানে লজিক হচ্ছে যদি ট্রু দেই, দেন এটার অ্যাঙ্গেলটা হচ্ছে সে একদম বাম পাশে আছে, তার মানে 180 ডিগ্রিতে আছে। আর ক্যানন আচ্ছা স্ক্যানের ক্ষেত্রে যেহেতু স্ক্যান বলছে আমরা স্ক্যান করব, এন্ড স্ক্যানও অবশ্যই 180 ডিগ্রিতে। গ্রেট। আচ্ছা এটার ক্ষেত্রে কি করছি দেখেন, এটার ক্ষেত্রে যদি নর্মাল আমি একটা রেঞ্জ সিলেক্ট করে দেই তাহলে হবে না। কেন হবে না বলেন তো?
কারণ কি আমার যেই অপোনেন্টটা সে কিন্তু এখন মুভ করতেছে, রাইট? সো আমি যদি শুধু 70 দেই তাহলে দেখেন কি হয়, সে 70-তে শুধু মারতেইছে, কিন্তু অপোনেন্ট আসলে সবসময় 70-তে থাকতেছে না, মাঝে মাঝে সে 70-তে যাচ্ছে, মাঝে মাঝে কমতেছে, বা সে মুভ করতেছে। সেজন্য আমাকে আরেকটা ফাংশন আনতে হবে। সেটা কি? সেটা হচ্ছে স্ক্যান ফাংশন। স্ক্যানটা কি করবে, 180 ডিগ্রি, আচ্ছা এটা ডিগ্রিতে যখন আমি সিলেক্ট করে দিলাম, এই দেখেন 180 ডিগ্রিতে না, সে এই যে সে একদম এই পাশে আছে, সো আমার 180 ডিগ্রি হবে। সো সে 180 ডিগ্রিতে তার অপোনেন্টকে স্ক্যান করতে থাকবে, এন্ড স্ক্যান করে যেখানেই সে পাবে সে অনুযায়ী সে রেঞ্জ সিলেক্ট করে সে ফায়ার করতে থাকবে। এই দেখেন সে নিজে নিজে এখন স্ক্যান করতেছে এন্ড দেন মারতেছে, বুঝতে পারছেন? আর জিনিসটা কতক্ষণ হচ্ছে, যতক্ষণ এই অপোনেন্টটা মারা যাচ্ছে। তো সেজন্য আমরা কি ইউজ করছি, হোয়াইল লুপ ইউজ করছি। হোয়াইল লুপ যেটা কিনা একটা ফরএভার লুপ। ঠিক আছে, লুপ কি বুঝতে পারতেছি আমরা? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস তাহলে আমি আপনাদেরকে একটা দেখাই দিব। আর আচ্ছা না, আপনারা 7 নাম্বারটা নিজে করেন, ঠিক আছে? আর 6 কেন স্কিপ করলাম? 6 হচ্ছে জাভা প্রোগ্রামিং, সো এটা আমাদের দরকার নাই। আমরা ডাইরেক্ট 7-এ চলে যাব, অ্যান্ড দেন হচ্ছে আমরা চলে যাব 9-এ। 9টা একটু কঠিন, সো 9টা আমি অ্যাসাইনমেন্ট দিব। আচ্ছা এক কাজ করেন, 7 আর 9 আপনারা অ্যাসাইনমেন্ট নেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আজকে যেহেতু 8টার বেশি বেজে গেছে অলরেডি, আজকে বেশি টাইম আর নিব না। সো 7 আর 9 অ্যাসাইনমেন্ট নেবেন। আর আপনারা কি ইয়ে পারবেন, আর পন্ড যেটা আছে নর্মালটা, সেটা স্যার ওটা তো জাভাস্ক্রিপ্টের মধ্যে পড়ে যায়। পুরোটাই কি জাভা দিয়ে বানানো? এটা ব্লক বেসডও কিন্তু জি অনেকখানি। আচ্ছা আমি এক কাজ করি, এভাবে বলি যে আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? ট্রাই করে যদি পারেন তাহলে পন্টটাও আপনারা সলভ করে ফেলবেন। বাট আমার যেটা করতে হবে যে পন্ট টিউটরের 1, 3, 5, 7, 9 এগুলো করে আমাকে হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে হবে, ঠিক আছে? স্যার আমরা 1 লেভেলে থাকলে কি ওইটাকে একদম পুরো স্ক্রিনশট নিয়ে দিতে হবে জি, নাকি? একটু বলবেন। বলতেছি কি আপনি যে কম্পিউটারটা দিছেন এটার মধ্যে আমরা ফার্স্ট লেভেলতে থাকলে কি ফার্স্ট লেভেলের স্ক্রিনশটটা দিতে হবে না? হ্যাঁ, আপনাকে সবগুলোর স্ক্রিনশট দিতে হবে। আপনি যে করছেন সেটা আমি একটু দেখবো না? সো আপনি কি করবেন, কোড সহ দিতে হবে? হ্যাঁ না না, সব বলতে লেভেল 1, 3, 5, 7 and 9 অনলি অড নাম্বারস, ওকে? আচ্ছা কোথায় দিব? তার কোড সহকারে দেখাতে হবে? কোড না, আপনি শুধু স্ক্রিনশট দিবেন। লাস্টটা যেভাবে দিবেন না, এই যে এটা জি জি দিবেন। ওকে স্যার। বুঝাতে পারছি আপনাদেরকে? কোথায় দিব? জি হ্যাঁ হ্যাঁ, কোথায় দিব এটা? অ্যাসাইনমেন্ট। স্যার আপনি এর জন্য একটা আলাদা পোর্টাল খুলে দেন। হ্যাঁ হ্যাঁ, এটার অ্যাসাইনমেন্টের জন্য আমি একটা নতুন করে দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ব্লক বেসড এর হচ্ছে ব্লকলি অ্যাসাইনমেন্ট। স্যার কোন কোন লেভেল গুলো দিবেন এগুলো হ্যাঁ হ্যাঁ, একটু উল্লেখ সব করে আমি দেবেন ভুল হয়ে যেতে পারে। ইনস্ট্রাকশনে বলে দিচ্ছি এখানে। অ্যাসাইনমেন্ট 2 এটা, রাইট? তো আপনার জি স্যার। এটা করতে হবে, আপনাদের দুইটা করতে হবে, শুধু এটা না, মুভিও করতে হবে। সো আমি যদি মুভিতে যাই, মুভির কত দূর করবেন সেটা দেখাই দেই। মুভির 1 তো পারবেন, রাইট? 1 করবেন। 2 তে আবার কি করছে? আচ্ছা 2 তে ডাইরেক্টলি অ্যানিমেশনে গেছে। সো আচ্ছা মুভির এগুলো লাগবে না, আপনি শুধু মুভির 1 করবেন। ওকে, সো আমি বলে দিচ্ছি মুভির 1 করবে। আচ্ছা টার্টেল পর্যন্ত তো সবার শেষ, রাইট? ইয়েস স্যার। ইয়েস স্যার। একজনের মেবি টার্টেল লেভেল 10 এ একটু প্রবলেম ছিল, ওটা আমরা দেখাই দিব। সো মুভির 1 করবেন, পন্ড টিউটরের অনলি অড নাম্বারস করবেন, এন্ড যদি পারেন তাহলে পন্ড করবেন।
বাস পন্ডো পারার কথা। পন্ডে জাভাস্ক্রিপ্টে যাবেন না, আপনার ব্লকস আছে না, এই ব্লকস দিয়েই করবেন আর কি, বুঝতে পারছেন? হ্যালো, স্যার লস যদি দিয়ে যদি না হয়, হ্যাঁ হ্যাঁ, যদি না হয় তাহলে ইউ ক্যান লিভ ইট। আমি অত প্রেসার দিব না আপনাদেরকে এটার ক্ষেত্রে, কজ ভ্যারিয়েবল ফাংশনস আছে তো। আচ্ছা, এটা না হলে বাদ দেন, এটা যে যে যদি নিজে থেকে কেউ করতে চান তাহলে করবেন, বা আমি জাস্ট হচ্ছে এগুলাই দিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্টস। সো হোয়াট অ্যাসাইনমেন্টস ইউ হ্যাভ, আমি এখানে লিখে দিচ্ছি যে আমাদের যেই মুভি আছে, মুভি এর হচ্ছে অনলি লেভেল 1, রাইট? লেভেল 1 অ্যান্ড পন্ডস টিউটরের ক্ষেত্রে লেভেল হচ্ছে আমার 1,3,5,7,9। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস স্যার। আর আপনারা কি অ্যাটাচ করে দিবেন? স্ক্রিনশট, ওকে? আচ্ছা, আমি এটা নিচে লিখে দিই, অ্যাটাচ the shots of ঠিক আছে। আচ্ছা, এই অ্যাসাইনমেন্টে স্ক্রিনশট কেমনে অ্যাটাচ করে? আপনি কি ফার্স্ট অ্যাসাইনমেন্টটা করেন নাই? করেছি, বাট ওটা করতে গিয়ে আমাকে একটা জিনিস মানে ডক্সের মধ্যে সিলেক্ট করে এটাতে বসায় তারপরে জমা দিছি, স্ক্রিনশট জমা দিতে পারিনি। আচ্ছা, আমার তো এখানে হচ্ছে ইনস্ট্রাক্টর হিসেবে, সো আই ডোন্ট নো। আচ্ছা, আমি এখান থেকে ইয়ে করতে পারছি না আমি। আচ্ছা, কেউ কে একটু ইয়ে দিয়ে দেখাইতে পারবেন? আমি দিই। আচ্ছা দেন, আমি হচ্ছে এটা স্টপ করতেছি। আচ্ছা, সবাইকে আজকের অ্যাসাইনমেন্ট বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। আর আজকের ক্লাসটা মোটামুটি বুঝে গেছে? আজকে আতিক ইয়েস স্যার। ক্লাস নেওয়ার কথা ছিল, বাট আই গেস ওই চলতো, সো আজকে আমি চলে আসছি। নেক্সট কালকে থেকে আমরা পাইথন শুরু করে দিব, ওকে? ওকে স্যার। আচ্ছা, সো পাইথন নিয়ে সবাই এক্সাইটেড থাকতে পারেন। আমি বলবো আজকে যদি আপনারা, আমি জানি অনেকেই অলরেডি পাইথন পারেন, হ্যাঁ আপনি দেখাইতে থাকেন। সো আপনারা অনেকেই পাইথন পারেন, সো আমি মানে এখানে গিয়ে হ্যাঁ দেখান, এখানে গেলাম, হ্যাঁ যাওয়ার পর আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট করেন হ্যাঁ হ্যাঁ, সো আপনি ফাইলে ক্লিক করবেন। হ্যাঁ, আপনি মাইকটা অন করে রাখেন, অনই রাখেন মাইক। জি, হ্যাঁ, সো আপনি যান, আবার ওখানে যান, ক্লাসরুমে যান, অ্যাসাইনমেন্ট 2 তে। একজন খালি বারবার সবাইকে মিউট করে দিচ্ছে। এই কে মিউট করতেছে? তো আপনার আইডি মিউট। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে মিউট করতেছে এমন? আচ্ছা, গেলাম যাও, তারপরে এখানে অ্যাড অর ক্রিয়েটে কি করব? হ্যাঁ হ্যাঁ, ফাইলে দাও, ফাইল। হ্যাঁ দেখেন, এখান থেকে হচ্ছে ব্রাউজে দাও, দেন আচ্ছা, এবার বুঝছি। হ্যাঁ হ্যাঁ, ব্লকলি বা যেটা আর কি সেটা তুমি সিলেক্ট করবা, দেন ওপেন করলে এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এবার বুঝতে পারছি। কালকে আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছো? আর কারো যদি প্রবলেম থেকে থাকে অ্যাসাইনমেন্ট দেওয়াতে? ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আর লাস্ট আরেকটা, সেটা হচ্ছে একজনের কোনটা জানি প্রবলেম ছিল, টার্টেল আই গেস, নাকি তাফসিরের নাকি? আচ্ছা স্যার, লিভ নিতে পারি? একটু দাঁড়াও, কার? ওই ব্লক টার্টেলের 10-এ। আচ্ছা, টার্টেলের 10টা কে করছিল জানি, দেখাইছিল যে মহিন করছেন টার্টেলের 10?
Yes, sir. আচ্ছা আপনি একটু দেখান তো টার্টলের টেনটা। ও আচ্ছা আচ্ছা, সরি, টার্টেলের টেনটা এবার আমি বুঝতে পারছি আপনি কোনটা নিয়ে বলতেছেন। সো টার্টেলের টেনটা, হ্যাঁ আচ্ছা মহিন দেখান, আপনারটা দেখান, জিনিসটা কি করছেন আপনি। ও আপনি হচ্ছে ইয়েরটাই হচ্ছে টার্টেলের টেনে করছেন। আচ্ছা টার্টেলের টেন একজন একটু ডিজাইন করছিলেন না? আচ্ছা আমি বলে দেই, টার্টেলের টেনটা হচ্ছে আপনাকে জাস্ট একটা ফ্রি ক্যানভাস দিয়ে দিছে, ঠিক আছে? সেইখানে আপনাকে বলছে যে ফিল ফ্রি টু লাইক ডু এনিথিং। ওখানে কেউ আপনাকে কোনো বাধা ধরা, কেউ কোনো নিয়ম দিয়ে দেয় নেই যে এইখানে এটা করতে হবে, ওখানে এটা করতে হবে, ঠিক আছে? আপনার যেমন ইচ্ছা তেমন করবেন। নিচে একটা সি গ্যালারি অপশন আছে, সেখানে গেলে আপনি হচ্ছে বাকিরা কি কি করছে সেটা দেখতে পারবেন। বাট এইটার সি গ্যালারিতে কাজ করতেছে না। আচ্ছা আপনি জাস্ট হচ্ছে এটা স্কিপ করলেও পারবেন, বা এটার জিনিসটা হচ্ছে যে আপনাকে একটা খালি ক্যানভাস দিয়ে দিছে, আপনার যেমন ইচ্ছা তেমন আঁকতে পারবেন। যেমন মহিন এখানে হচ্ছে একটা গোল চাঁদ আর হচ্ছে 3টা স্টার আঁকছে, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝছি। হ্যাঁ এটাতে কোনো প্রবলেম নেই, জাস্ট যা ইচ্ছা তাই আঁকবেন। আর বাকিদের আর কোনো প্রবলেম আছে? না হলে আমরা ক্লাসটা এখানেই শেষ করব। নো প্রবলেম। আচ্ছা ঠিক না আছে, স্যার কোনো প্রবলেম নেই। তাহলে আজকের ক্লাস এইটুকুই। অ্যাসাইনমেন্টটা আজকে অল্প অ্যাসাইনমেন্ট দিছি, বাট সবাই করবেন আশা করি। নেক্সট আমাদের স্যাটারডেতে দেখা হবে, অ্যান্ড সবাই আশা করি হচ্ছে সুন্দর মতো সবগুলো কাজ করে রাখবেন। অ্যান্ড নেক্সট ডে থেকে আমরা পাইথন শুরু করব, ঠিক আছে? সো নেক্সট ডেতে আমরা দেখাবো কিভাবে পাইথন ইনস্টল করতে হয়, অ্যান্ড কোন আইডিতে আমরা করব সেটাও দেখাই দেবো কিভাবে করব। দেন আস্তে আস্তে আমরা পাইথন শেখা শুরু করে দেবো। ব্লকলি এই পর্যন্তই, ব্লক বেসড আই গেস, এর থেকে বেশি আর কিছু দেখানোর নাই। এটা এখন আমরা আরো অ্যাডভান্স, আরো সুন্দর একদম পাইথনের প্রোগ্রামিং কিভাবে কোডিং করে করতে হয় সেটা দেখবো, ঠিক আছে? সবাই এক্সাইটেড এর জন্য? Yes, Yes, sir. sir. ওকে, হ্যাঁ ঠিক আছে সবাই, ইউ গাইস ক্যান লুক ফরওয়ার্ড ফর দ্যাট। আমি সেটা বলবো, কজ পাইথন অনেক মজার। সো নেক্সট ডে থেকে আমরা অনেক মজা করে বাকিটুকু শিখবো, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।